শিশুর হাতে থাকা উচিত কলম, কিন্তু সেখানে আমরা তাকে হাতে ধরিয়ে দিচ্ছি ইট ভাঙার হাতুড়ি। হ্যাঁ মাননীয় স্পিকার, ঠিকই শুনেছেন, আমরা এই সমাজের মানুষরাই এই কাজটি করছি, রাষ্ট্র না মাননীয় স্পিকার। রাষ্ট্র বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে। উদাহরণস্বরূপ বলতে চাই, 1999 সালে রাষ্ট্র প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্প চালু করে। 2002 সালে রাষ্ট্র শিক্ষার জন্য খাদ্য কর্মসূচি চালু করে। 2009 সালে দারিদ্র পরিবারের ছেলেমেয়েদের জন্য উপবৃত্তি চালু করে। এরই ধারাবাহিকতা ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর জন্য রাষ্ট্র উপবৃত্তি চালু করে। এগুলো কি কাজ না, পদক্ষেপ না? তাহলে কি হয়? আমরা কি করছি এটা কি? সমাজ ভাবে পড়ালেখা করে কি হবে? কাজ করলে টাকা আসবে ঘরে মাননীয় স্পিকার। আবার সমাজের এক অংশ তো সম্পূর্ণ অমানবিক মাননীয় স্পিকার। তারা শিশুদেরকে শ্রমের পণ্য হিসেবে ব্যবহার করছে মাননীয় স্পিকার। কিভাবে মাননীয় স্পিকার? একটা ছোট ছেলে বা মেয়েকে দিয়ে যদি ঘরে সারা দিনের সারা কাজ সারা বেলা করানো যায়, তাহলে কেন আমি কম পয়সায় করবো না মাননীয় স্পিকার? এই সস্তাটি তারা বেছে নিয়েছে মাননীয় স্পিকার। গবেষণায় দেখা গেছে বাংলাদেশের শিশু গৃহকর্মীদের দিয়ে দিনে প্রায় 15 ঘন্টা কাজ করানো হয় এবং শারীরিক এবং মানসিক নির্যাতন চালানো হয়। উদাহরণ হিসেবে ইত্তেফাকের একটি প্রতিবেদন এসেছে, আগারগাঁওয়ের এক হোটেলে শিশুকর্মী হামিম তার মালিকের নির্মম নির্যাতনের শিকার শুধুমাত্র একটি গ্লাস ভাঙার দায় মাননীয় স্পিকার। এটা কি রাষ্ট্র করছে? রাষ্ট্র কি তাকে শাস্তি দিয়েছে? না, সমাজ, আপনাদের সমাজ। শিশু আইন 2013 বলা হয়েছে, কোনো ব্যক্তি তার দায়িত্বে থাকে শিশু আঘাত, উৎপীড়ন বা অবহেলা করলে তাকে অনধিক 5 বছরের কারাদণ্ডে দণ্ডিত হবে। এসব